দুর্গাপুর খাদ্য সফর সিরিজের এই ভিডিও দ্বিতীয় এপিসোড। আজকের এই পর্বে আপনারা দেখবেন দুর্গাপুর শহরের দুটি আইকনিক খাদ্য প্রতিষ্ঠান এবং তৎসহ দুর্গাপুরে অধুনা জনপ্রিয় হওয়া একটি স্ট্রিট ফুড হাব। আশা করব আজকের এই শর্ট, সিম্পল, ক্রিস্প প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগবে। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে দুর্গাপুর খাদ্য সফর সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি। দুর্গাপুরের রাস্তাঘাট কিন্তু একদম ঝাকাস, মানে একদম মাখনের মতো রাস্তাঘাট। আর সন্ধেবেলা বেশ একটু টেম্পারেচার ড্রপ হয়েছে। আমরা আপাতত বেরিয়ে পড়েছি দুর্গাপুর খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড শ্যুট করার জন্য, যেটা আপনারা দেখছেন। বহু মানুষ আমাকে আমার ফেসবুক পেজে দুর্গাপুরের সুভাষ সুইটস নামে একটি মিষ্টির দোকানের কথা রেকমেন্ড করেছিলেন এবং তারা বলেছিলেন যে দুর্গাপুরের সব থেকে পুরনো দোকান, মিষ্টির দোকান এই সুভাষ সুইটস, এবং এখনও সুভাষ সুইটসে নাকি অসম্ভব ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, যেটা বলা যেতে পারে দুর্গাপুরের সেরা। তো আমরা সেই উদ্দেশ্যেই চলেছি, সুভাষ সুইটস যাব এবং সেখানকার সিঙ্গাড়া খাবো। গাড়ি এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে এবং অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে গেলাম দুর্গাপুরের স্টিল মার্কেট চত্বরে। এখানেই দেখতে পাচ্ছেন সুভাষ সুইটস। এই দোকানের একদম সামনে এসে যখন দাঁড়ালাম, দেখলাম দোকানের বোর্ডে লেখা আছে 1958 সাল থেকে সুভাষ সুইটস এই সংস্থা মানুষের রসনা তৃপ্তি করে আসছে। দোকানের ভেতরটা এয়ার কন্ডিশন, খুবই ঝকঝকে পরিচ্ছন্ন। কাউন্টারের পেছনে অনেক রকমের মিষ্টি রাখা ছিল। শোকেসে এই সমস্ত সাজানো মিষ্টিগুলো ক্যামেরার চোখ দিয়ে দেখতে বেশ লাগছিল। কাউন্টারের ওপরেও কিছু মিষ্টি আলাদা করে রাখা ছিল। এখানে এই যে বললাম, দোকানটি খুবই পরিচ্ছন্ন এবং দোকানে ক্রেতাদের ভিড়ও ছিল, এবং সব থেকে বেশি যেটা বিক্রি হচ্ছিল সেটা সিঙ্গাড়া। এই সুভাষ সুইটসের সিঙ্গাড়ার অনেক রেকমেন্ডেশন আমি পেয়েছি, এবং এত যে মানুষ এই দোকানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, তারা সবাই এই সিঙ্গাড়া কিনতে এসেছেন। সিঙ্গাড়ার কত করে দাম? 5 টাকা পিস। আচ্ছা, সুভাষ সুইটসের বিখ্যাত সিঙ্গাড়া 5 টাকা প্রতি পিস। একদম গরম গরম আছে এই বাটিতে। বাটিটা ধরতে মুশকিল হচ্ছে, ও বেশ গরম। বাইরে একটা খাস্তা লাভলি পুর আছে, বাইরে খাস্তা কোটিং আছে, নাইস। ভেতরে চীনাবাদাম দেখা যাচ্ছে, ওহো খুব সুন্দর, নাইস। সিঙ্গাড়ার পুরটা দেখে ভালো লাগলো। গরম আছে, একদম গরম গরম। অসম্ভব ভালো। চীনাবাদাম আছে, খাস্তা কোটিং, পুরটা একটা হালকা মিষ্টি ব্যাপার আছে, মশলার ফ্লেভার আছে, আদা মৌরি এই সমস্ত কিছু, দারুণ। এগুলো মিনি সিঙ্গাড়া, অতিরিক্ত জাম্বো টাইপ নয়, আর একদম টিপিক্যাল বাঙালি সিঙ্গাড়া। দারুণ লাগলো খেতে, অসম্ভব ভালো এই সিঙ্গাড়াটা। ফাটাফাটি। আমার নাম সৌম্যবাবু নন্দী। আচ্ছা সৌম্যবাবু, আপনি কত নম্বর জেনারেশন? আমি 3rd নম্বর জেনারেশন। মানে আপনার ঠাকুরদা, দাদু? হ্যাঁ, ইনি আমার দাদু, ইনি প্রতিষ্ঠাতা। আচ্ছা, কি নাম ছিল না? শঙ্কর চন্দ্র নন্দী। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার বাবা? এক নাম বাবা আছে, আমি আছি। আচ্ছা, আমি সিঙ্গাড়াটা খেলাম। সিঙ্গাড়াটা খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি আমার লেগেছে। আদা মৌরির মনে হয় মশলা ব্যবহার হয়েছে, আলুর পুরে চীনাবাদাম দেওয়া, বাদাম থাকে, খুবই সুন্দর। মানে ওইটা হালকা মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, আর একটা খেতেই হবে সিঙ্গাড়া। এই সিঙ্গাড়াটা একটা খেয়ে মন ভরে। এটা সত্যি ছোট ছোট হয়। হ্যাঁ ছোট তো, আর স্বাদটা এমনই মনে হয় আর একটা খাই এরকম। আচ্ছা, দোকানের টাইমিং কীরকম আপনাদের? আমাদের এখানে সকাল 8-8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 5টা থেকে 10টা 10:30 রাত্রে পর্যন্ত। সকালেও কি সিঙ্গাড়া পাওয়া যায়? সকালে 9:30 পর থেকে। সকালে কম হয় পরিমাণ, অল্প পরিমাণ হয়। আচ্ছা আচ্ছা। আর বিকেল থেকে টানা 5টা থেকে দোকান খোলার থেকে একদম 7টা-8টা যতক্ষণ থাকবে মশলা ততক্ষণ। আচ্ছা। এবারের গন্তব্য দুর্গাপুরে অধুনা জনপ্রিয় হওয়া হোস্টেল এভিনিউ ফুড ক্লাস্টার। এই জায়গাটাকে যদি ডিফাইন করি তাহলে এটা একটা মাঠের মধ্যে অনেকগুলো ফুড কার্ট, ফুড ট্রাক সব দাঁড়ানো আছে। এই জায়গাটাকে একটা স্ট্রিট ফুড হাব বলতে পারি। ইয়াংস্টারদের কাছে জায়গাটা খুব পপুলার, আর খাবার এখানে নানা রকম পাওয়া যাচ্ছিল। কোনো দোকানের সামনে বিরাট বড় চাটুতে সেঁকা হচ্ছিল পরোটা, কোথাও আবার ঝলসানো হচ্ছিল কাবাব, কোথাও তৈরি হচ্ছিল চিকেন ফ্রাই, চাইনিজ এই সমস্ত আইটেম।
কোথাও বা ইটালিয়ান পিৎজার ইন্ডিয়ানাইজ ভার্সন দেখতে পাওয়া যাচ্ছিল, কোথাও বা বিরাট বড় পরোটাকে কাটা হচ্ছিল কাস্টমারদের সার্ভ করার জন্য, কোথাও চাইনিজ ওয়াকে তৈরি হচ্ছিল চাউমিন। অর্থাৎ আপনার যে ধরনের স্ট্রিট ফুড পছন্দ, ইউ নেম ইট অ্যান্ড দে উইল সার্ভ ইট ইন দিস স্ট্রিট ফুড ক্লাস্টার, যেটা আমার মনে হয়েছিল। আমি একটা ছোট্ট কাবাবের কাউন্টারের সামনে ন্যারো ডাউন করলাম, ভাবলাম কাবাব খাবো। এখানে নানা রকমের রং বেরঙের কাবাব ছিল, কিন্তু আমি আমার জন্য রেশমি কাবাব বললাম। এই দোকানের মেনুটা খুব কম্প্যাক্ট, একবার পারলে মেনুটায় নজর বুলিয়ে নিতে পারেন। আমার রেশমি কাবাব খুব অল্প সময়ের মধ্যেই প্লেটে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দেওয়া হলো। আসুন কাবাব খেতে খেতে কথা বলা যাক। দুর্গাপুরে হোস্টেল এভিনিউ ফুড ক্লাস্টার, যেখানে অনেকগুলো ফুড ট্রাক আছে। এই জায়গাটা লোকালি খুব পপুলার, ইয়াং ছেলে মেয়েদের কাছে একদম বাজিং। অনেক রকমের খাবার পাওয়া যায়, মোস্টলি কাবাব, চাইনিজ, মোমো, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে, মকটেল, কফি, এইসব। আমি কাবাব কিউ বলে একটা দোকানে র্যান্ডামলি পৌঁছে গেলাম এবং সেখান থেকে এক প্লেট রেশমি কাবাব নিয়েছি। 5 পিস থাকে এক পোর্শানে, 120 টাকা দাম। খেয়ে দেখা যাক। ভালো করে পরিবেশন করেছে, গ্রিন চাটনি দিয়ে, ওপরে ধনেপাতা কুচি দিয়ে এবং মশলা ছড়িয়ে। আমার জিভে জল আসছে। বেশ বড় সাইজের পিস আছে, কিন্তু খাওয়া যাক। এটা সুপার। আমি একটু স্কেপটিক্যাল হচ্ছিলাম, কিন্তু এই কাবাবটা আমাকে ভুল প্রমাণ করেছে। এই কাবাবটা সুপার, চিকেনটা সুপার টেন্ডার, দারুণ ময়েস্ট, এবং এরা যখন সার্ভ করলো তখন ওপর থেকে বাটার দিয়েছিল। সুন্দর। মুখে দিতে একটা দেড়খানা বাইট, চিকেন মিলাচ্ছে, দারুণ। একটা হালকা সাটল সুইট ব্যাপার আছে কোথাও, যেমন একটা টিপিক্যাল ভালো রেশমি কাবাবের থাকা উচিত, একদম সেরকম। অসম্ভব ভালো খেতে কাবাবটা, একদম 10 on 10 এইটুকু বলতে পারি। না খেলে অন্যায় হতো। হোস্টেল এভিনিউ ফুড ক্লাস্টার থেকে বেরিয়ে আবার চলে এসেছি স্টিল মার্কেট চত্বরে একটি দারুণ জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টের নাম হংকং চাইনিজ রেস্টুরেন্ট। দুর্গাপুর শহরে খাদ্যরসিক মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, তাহলে তাঁরা বলবেন যে এই ছোট্ট রেস্টুরেন্টেই দুর্গাপুর শহরের বেস্ট চাইনিজ খাবার পাওয়া যায়। আমিও আমার খাবার অর্ডার করে দিলাম মেনু দেখে, এবং অল্প সময়ের মধ্যে আমার অর্ডার আমার টেবিলে পরিবেশন করা হলো। মিক্সড চাউমিন ফ্রায়েড রাইস, এরকম কোনো খাবার আগে আমি নামও শুনিনি, খাওয়া তো দূরের কথা। আমাকে অনেকে যারা এই হংকং রেস্টুরেন্টটা রেকমেন্ড করেছিলেন দুর্গাপুরে চাইনিজের জন্য, তাদের মধ্যে 1-2 জন এরকম কমেন্ট করেছিলেন যে এই মিক্সড চাউমিন ফ্রায়েড রাইসটা এখানে ট্রাই করার জন্য। এতে নুডল আছে, চাউমিন বোঝাই আছে, এবং তার নিচে রাইস আছে। এবং নুডলের পরিমাণ, খাবারটার পরিমাণ যদি বলি, তাহলে আমার যেরকম অ্যাপেটাইট, তাতে 2 জনের জন্য এনাফ। ইয়াং ছেলেমেয়েরা হলে হয়তো 1 জনের জন্য এনাফ হবে। অনেক পরিমাণে চিংড়ি আছে, প্রচুর ভেজিস আছে, চিকেন আছে, ডিম ভাজা আছে, অমলেট আছে, আর যথেষ্ট কোয়ান্টিটি আছে। চিলি ফিশ নিয়েছি, একটু সেমি গ্রেভি টাইপ দিতে বলেছিলাম। মাছ বাসা ব্যবহার হয়, পোর্শানে 8 পিস আছে। নাইস, পাতলা কোটিং মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে। এই ধরনের টিপিক্যাল চাইনিজগুলো দেখলেই বোঝা যায় যে এর মধ্যে একটা অথেন্টিসিটি থাকবে ইন্দো চাইনিজ খাবারের। জানি না কেন এই খাবারগুলো যখন সামনে আসে, তার যে সুগন্ধ, সেটাই জিভে জল নিয়ে আসে। মিক্সড চাউমিন রাইসের যা পোর্শন কোয়ান্টিটি আছে আগেও আমি বললাম, এবং যত পরিমাণ উপকরণ আছে, এর সাথে সাইড ডিশের খুব একটা প্রয়োজন নেই। ওপরে পুরোটাই চাউমিন, হাক্কা স্টাইল চাউমিন যেমন হয়, আর উপকরণ হিসেবে তো প্রচুর পরিমাণ চিংড়ি এবং ডিম এবং চিকেন আছেই। রাইসটা মেবি নিচে আছে, রাইসটা এর সাথেই ঢুকে গেছে। বেশ একটা অন্য রকম টাইপের আইটেম, যেরকমটা আগে আমি কখনোই খাইনি বা শুনিনি। এটা একদম লাইট ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি যে এর মধ্যে কোনো এক্সট্রা সস, এক্সট্রা ফ্লেভার এই সমস্ত নেই, যেটা আমার ভালো লাগছে। একদম কমফর্টিং চাইনিজ বলতে যা বোঝায়, আমার সেই রকম মনে হয়েছে। নুডল যখন টস করেছে, যে তেলে টস করেছে, তার পরিমাণও বেশ কম, মানে পরিমিত। এটা হেভি মনে হচ্ছে না এখনও পর্যন্ত, 2 স্পুন খাবার পরে। বেশ সুন্দর, মুখে চিকেন আসছে,
ঠিকঠাক ময়েস্ট চিকেন, প্রন আসছে, পেঁয়াজ আছে, স্প্রিং অনিয়ন গ্রিন আছে, যেমন একটা ভালো চাইনিজ ডিশে আপনি এক্সপেক্ট করবেন সেরকম। স্বাদটা আমার বেশ লেগেছে। কেউ যদি শুধু এই ডিশটা অর্ডার করতে চান তাহলে এটা একটা স্বয়ং সম্পূর্ণ ডিশ। সুন্দর, ভারী সুন্দর। এক পিস চিলি ফিশ নেব, তার সাথে একটু গ্রেভি নেব। নাইস। চিলি ফিশের গ্রেভিটা দিয়ে এই মিক্স চাউমিন ফ্রাইড রাইসটা খাবো। মিডিয়াম স্পাইসি করতে বলেছিলাম, চিলি ফিশটা মিডিয়াম স্পাইসি করেছেন। সোয়া সসের একটা হিন্ট আছে, সেটা অতিরিক্ত নয়, বেশ ভালো। তবে আমার মনে হয় চিলি ফিশটা অন্য কোনো আইটেম দিয়ে ট্রাই করলে আরও ভালো লাগবে। এই মিক্সড চাউমিন ফ্রাইড রাইস যেটা, সেটা শুধুই দারুণ লাগছে। বাসা এমনি নরম মাছ আপনারা জানেন, আর এর কোটিংটা একদম পাতলা, মাছ তো ফ্রেশ। এই দেখুন বাইরের যে কোটিংটা না, সেটা জাস্ট কোনো মতে এটাকে ধরে আছে। যারা হংকংয়ের চাইনিজের কথা রেকমেন্ড করেছিলেন তাদেরকে থ্যাংক ইউ। আমি আজকে যে দুটো খাবার খেলাম আমার সত্যিই ভালো লেগেছে। খুব লাইট অ্যান্ড স্টমাক, খুব মানে কি বলবো, হোমলি টাইপ অফ চাইনিজ। একদম একটা এক্সপিরিয়েন্সড চাইনিজ ইটিং হাউসে খাবার খাচ্ছি এরকম মনে হচ্ছে। এই খাবারের মধ্যে না কোথাও না কোথাও, আই ডোন্ট নো ওয়াই, বেশ একটা কমফর্টিং টেস্ট আছে। সুপার এনজয়েবল মিল। হাউ ওল্ড ইজ দিস প্লেস? This is 26 years. 26 years. Started 1999. Okay. You have started this place. You're Mr. Alan, I suppose. Alan, yes. Yeah, actually somebody referred your name, that Mr. Alan is the owner of this place. And I have very strong recommendation of Hong Kong restaurant. And can you please tell me what's the timing of this place? Time is morning 10 till 1. Okay. 5:30 till 10:30. Every day. Every day. Thank you so much that you have allowed a video on this busy hour. Thank you. Thank you so much.